সুধার মা তেজকে বলে, বাবা তেজ, আমাদের তত্ত্ব বিশেষ একটা ভালো হয়নি। তেজ বলে, তেজ বসু মল্লিকের কাছে দামি উপহার দেখনদারির কোনো মূল্য নেই। যেটার মূল্য আছে সেটা হলো সততা। আর সে কারণেই আমি প্রতারক মিথ্যাবাদীদের মনে প্রাণে ঘৃণা করি। অতএব আপনাদের সততায় কোনো ত্রুটি না থাকলেই হলো। আর যদি আপনাদের সততায় কোনো রকম ত্রুটি থেকে থাকে তাহলে মেনে নেওয়া তো দূর, আমি কখনো মন থেকে আপনাদের ক্ষমা করতে পারবো না। এই বলে তেজ ওখান থেকে চলে যায়। সুধার মা মনে মনে ভাবতে থাকেন, জামাই এইভাবে কথাগুলো বলল কেন? তবে কি ও সুধার আগের বিয়ের কথা জানতে পেরে গেছে? সুধার মা বেশ চিন্তায় পড়ে গেছে। এদিকে সুধা মনে মনে ভাবতে থাকে, আজ এই অনুষ্ঠান বাড়িতে আমি কি করে সকলকে আমার ডিভোর্সের কথা বলবো? আর সেটা যদি না বলি তাহলে তো মিস্টার বসু মল্লিক প্রতিটি পদে পদে আমার পরিবারকে এইভাবেই অপমান করবে। তখনই সেখানে সমুদ্র এসে সকলের সামনে অ্যানাউন্স করে যে আজ তার বড়দা এবং বৌদির রিসেপশন পার্টিকে স্মরণীয় করতেই তাদের জন্য একটা বিশেষ আয়োজন করা হয়েছে। ঠাম্মি এই বিশেষ কাজের দায়িত্ব দিয়েছে সমুদ্রকে। আর এরপরেই দেখা যায় তেজ ও সুধাকে ঘিরেই সকলেই কাপল ডান্স করছে। তখনই তেজ ওখান থেকে চলে যেতে চাইলেই সুধা তেজের হাত ধরে ফেলে। সুধা বলে, পালিয়ে গেলেই কখনো কোনো সমস্যার সমাধান হয় না। তেজ বলে, আমার এই সমস্যার সমাধান কোনো দিন হবে না। আপনার লোভ, আপনার বড়লোক বাড়ির বউ হওয়ার ইচ্ছে, এই সব কিছুর মাসুল আমাকে সারা জীবন গুনতে হবে। আমাকে সারা জীবন এই সমস্ত কিছু সহ্য করতে হবে। সুধা বলে, কিন্তু আমি কাউকে মিথ্যে কথা বলতে চাই না, তাই? তেজ বলে, তাই কি? সুধা বলে, আমি সকলকে আজ এক্ষুনি সত্যিটা বলে দিচ্ছি। তেজ তখন সুধার হাত ধরে সুধাকে আটকায়। সুধাকে বলে, একদম নয়, আমার পরিবারের সকলেই এখন খুব খুশি আছে, তাই তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নেই। আর যদি আপনি সেটা করেন তবে আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন নয়। বলে, কিন্তু মিস্টার বসু মল্লিক, এই সুখটা ক্ষণিকের, আপনি কেন বুঝতে পারছেন না? ওনারা যখন সবাই আসল সত্যি জানতে পারবে আপনার মতোই আমাকে সকলে ঘৃণা করবে। তাই আগেই আমি সবাইকে সব কিছু বলতে চাই। কিন্তু তেজ সুধাকে যেতে দেয় না, সুধাকে আটকায়।